আগামীর অর্থনীতির কথা মাথায় রেখে বাংলাদেশ এখন রাজনৈতিক কূটনীতির চেয়ে বাণিজ্যিক কূটনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০১ থেকে ৮ সাল পর্যন্ত বাংলাদেশ ছিল হাওয়া ভবনের চাঁদাবাজি লুটপাটের দেশ। রপ্তানি পণ্য বহুমুখীকরণের সাথে নতুন নতুন রপ্তানি অঞ্চল খুঁজতে ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্টে বিস্তারিত। সম্ভাবনার দেশ বাংলাদেশ। বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২১-২২ অর্থ বছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেল ৭৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ঢাকা। ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকা। পরে সরকার প্রধান বলেন, বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়ার কারণে বেড়েছে দেশের অর্থনীতির আকার। মাঝে বৈশ্বিক করোনা আর যুদ্ধ পরিস্থিতিতে খানিকটা বাধা পেলেও এখনো সঠিক পথে আছে দেশের অর্থনীতি। আমি যখন বিদেশে যাই, কোনো এলাকায় যাই, আমি ওই অঞ্চলের সমস্ত অ্যাম্বাসাডারকে নিয়ে মিটিং করি। যেমন আমি ইংল্যান্ডে গেলাম, আমি ইউরোপের সবাই তাকে ডাকলাম। আমাদের যেটা নির্দেশ হচ্ছে যে এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুঁজে বের করা। তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। গতানুগতিক দেশগুলোর বাইরে পণ্য রপ্তানির নতুন নতুন জায়গা খোঁজার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরামর্শ ছিল পণ্য বহুমুখীকরণেরও। আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। কারণ যেসব দেশের দিকে এতদিন আমরা করতাম, তাদের বললাম তো আমি যে তাদের ক্রয় ক্ষমতাও কমে গেছে, দারিদ্র্যের হার বেড়ে গেছে, সেখানকার অবস্থা উপরে বোঝার উপায় নাই। উপরে তারা ফিটফাট, কিন্তু ভিতরে যে কি যারা থাকে তারা জানে। তো সেই জন্য আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে। ২০২৬ সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এর জন্য আগাম প্রস্তুতিও চলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণে আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করছি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা থেকে শুরু করে বিভিন্নভাবে। মারুফ রেজা, RTV, ঢাকা।